100 বছর আগেও আশেপাশে 10-20 গ্রাম চকদিঘি জমিদারের নামে এক ঘাটে জল খেত। 10-20টা গ্রামের মানুষের ঘরে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে প্রজাবৎসল জমিদার সারদা প্রসাদ তার জমিদারি এলাকায় তৈরি করেছিলেন বিদ্যালয়। সেই বিদ্যালয়ের উদ্বোধন করেছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। চকদিঘি বাগান বাড়িতে আসতেন স্বয়ং বিদ্যাসাগর। 375 বছরের বেশি সময়কাল ধরে চকদিঘির 100 বিঘা জমির ওপর এই বাগান বাড়িটি ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে। আজও এখানে পূজিত হন মা দুর্গা। বাগান বাড়ি ঘিরে রয়েছে হাজার গল্প, হাজার কাহিনী। সত্যজিৎ রায় একবার এই বাগান বাড়িতে এসে এতটাই মোহিত হয়ে পড়লেন, ঘরে বাইরের বেশিরভাগ শুটিংই করলেন এখানে। আমরা যেটা জানি 300 থেকে মিনিমাম 350 বছর আগে এই জমিদাররা এখানে থাকতো। ইংরেজ আমলের সময়ের আগে থেকেই ওরা এই জিনিসটা মানে এখানে প্রতিষ্ঠিত। এদের আগে এটা ছাগল বলি দেওয়া হতো, কিন্তু পরবর্তীকালে সেইটাকে ওরা পরিবর্তন করে ছাঁচি কুমড়ো দিয়ে বলি দেয়। আর এই পুজোর আরেকটা যেটা বৈশিষ্ট্য যেটা বলা যেতে পারে, যে আমাদের এখানে গ্রামাঞ্চলে দেখেছি ষষ্ঠীতে পুজো, ম্যাক্সিমাম পুজো উদ্বোধন হয়, তারপর থেকে হয়তো দশমী, একাদশী, দ্বাদশী এইভাবেই চলে। কিন্তু ওদের এই পুজোটা চকদিঘি জমিদার বাড়ির ষষ্ঠীতে শুরু হয় নিয়ম অনুযায়ী, এবং দশমীতেই কিন্তু ওদের বিসর্জন হয়। ওরা এটা পালন করে থাকে। চকদিঘি জমিদার বাড়ির পুজো আগে প্রচুর জাঁকজমক হতো, যেটা আমাদের মানে বাল্য বয়সে আমরা দেখিনি, কিন্তু তার আগে আমাদের বাবা, কাকা, জ্যাঠা, দাদুদের মুখে শোনা, তখন ওই পুজোর সংখ্যা অনেক কম ছিল এবং সেই জন্যে ওইখানটাতেই মানুষ সবাই ভিড় করতো। এবং জামালপুর নয়, তখন চকদিঘি ছিল সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু। সেই চকদিঘিতে বহু মানুষ যেত, সেইখানে যে খাওয়া দাওয়া মানে অন্য অনুষ্ঠান, যাত্রা, নাটক এসব অভিনীত হতো। সেই জন্য প্রচুর জাঁকজমকপূর্ণ পুজো হতো। এখনো পুজোয় পুরাতন কালের একটি রীতি পালিত হয়। পরিবারের মহিলারা এখনো পর্দার ওপারে থেকে পুজো উপভোগ করেন, অঞ্জলিও দেন সেখান থেকেই। পুজোর কটা দিন সাধারণ মানুষের অবাধ প্রবেশ এই বাড়িতে। কাছারি বাড়ির সামনেই রয়েছে দুর্গা মায়ের স্থায়ী মন্দির। সেখানেই পুজোর 4 দিন 10 দিক আলো করে পূজিতা হন মা। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।